কিন্তু আমি প্রশান্ত পালের স্টুডিওর সামনে। আর এই যে রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে বাঘাযতীনের দিকে। আর এইটা হচ্ছে যাত্রা শুরু সংঘের মাঠ। এখানেও কিন্তু প্রশান্ত দার অনেক ঠাকুর এবারে তৈরি হচ্ছে, প্রতিমা। আর এই দিকে যদি রাস্তাটা দেখো, এই রাস্তাটা কিন্তু একদম এই রাস্তাটা চলে যাচ্ছে গড়িয়ার দিকে। আর এই দিক দিয়ে সামনে যদি আরেকটা রাস্তা আছে, এদিক দিয়ে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে পাটুলি মোড় পড়ছে যাওয়া। আর এই হচ্ছে প্রশান্ত দার স্টুডিও। আর দেখাচ্ছি তোমাদের এই প্রশান্ত দার স্টুডিওটা। এই হচ্ছে স্টুডিওটা। আর এই হচ্ছে প্রশান্ত দার স্টুডিওর হোর্ডিংটা, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর মেন গেটটা যদি বলি, তাহলে এটা হচ্ছে মেন এন্ট্রান্সের গেট। এইটা হচ্ছে মেন গেট প্রশান্ত দার স্টুডিও। এই হচ্ছে মেন গেট। এই ভেতরে কিন্তু প্রচুর প্রতিমা তৈরি হচ্ছে। আর আমরা কিন্তু ঢুকবো ঠিক এই দিকটা দিয়ে, এইদিকে যে রাস্তাটা আছে এদিকটা দিয়ে ঢুকবো। এই যে এই গেটটা দিয়ে কিন্তু এন্ট্রি করব। আর তার আগে এবার একটা কথা বলে রাখি, এবার কিন্তু এই যে সামনে যে অনেকটু জায়গা রয়েছে, মাঠটা রয়েছে, এই সামনের মাঠটাতেও কিন্তু প্রশান্ত দা এখানেও কিছু ঠাকুর তৈরি করছে, প্রতিমা, সেটাও দেখাবো তোমাদের। তবে আগে ভেতরে ঢুকি, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এখানে কিন্তু বেশ কিছু একচালা ছোট ঠাকুর তৈরি হয়েছে এবং তাতে কিন্তু রঙের প্রলেপ পড়ে গেছে, কিছুটা রঙের প্রলেপ পড়ে গেছে। আর এইখানে এলে কিন্তু একটা পুরো কাঁচা মাটির গন্ধ পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর একচালা প্রতিমা তৈরি হয়েছে এই জায়গাটায়। আর এখানটা যদি দেখি, এখানেও কিন্তু বিশাল বড় বড় প্রতিমা তৈরি হয়েছে, দারুণ দারুণ প্রতিমা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু এখনো রঙের প্রলেপ পড়েনি এই প্রতিমাগুলোতে। চলো তোমাদের আরেকটু ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এখানটা কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা করেছে এবং কাজ কিন্তু মাটির গয়নার কাজ কিন্তু খুব ইউনিক টাইপের করেছে প্রশান্ত দার স্টুডিওতে। কিন্তু এই কাজগুলো কিন্তু খুব সুন্দর। আর এরকম যদি দেখো, এরকম বিশাল বড় বড় প্রতিমা, আর এই মাটির গয়নার কাজগুলো কিন্তু খুব সুন্দর, এতে কিন্তু রঙের প্রলেপ পড়ে গেছে। আর ওই তোমাদের দেখাই, এখানটা দেখো, এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর, এবং পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু সব এই টানা চোখের প্রতিমাগুলো রয়েছে দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে দেখতে, খুব সুন্দর। আর এই যে প্রতিমাটা দেখো, মাথায় কিন্তু এরকম ঘট যেটা রাখা রয়েছে কলসি টাইপের। মা দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মী তিনজনের মাথায় কিন্তু এরকম কলসির মতন করা রয়েছে, এই যে ওপরে রাখা আছে। কিন্তু আরো একটা বিশাল প্রতিমা দেখো, আর পেছনের চালচিত্রটা কিন্তু খুব সুন্দর। আর এটা কিন্তু রঙের প্রলেপ পড়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর প্রতিমার গায়ে কিন্তু এখনো রং পড়েনি, কিন্তু বিশাল আকার প্রতিমাটা, দুর্দান্ত লাগছে দেখতে। এই দেখতে পাচ্ছ, বিশাল বড় প্রতিমাটা। আমি কিন্তু আরেকটু ভেতর দিকে চলে এসেছি এবং তোমাদের দেখাচ্ছি আরো কিন্তু বিশাল বড় বড় প্রতিমা এখানেও রয়েছে। এই যে দেখো, কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর। আর এই পেছনের চালচিত্রটাও দেখো খুব সুন্দর। আগের বছরও তোমাদের দেখিয়েছি এখানে প্রশান্ত দার স্টুডিওর এই প্রতিমাগুলো, খুব ইউনিক ইউনিক টাইপের প্রতিমা। আর কালারও কিন্তু খুব সুন্দর, ম্যাচিং করা কালার, এবং পেছনের চালচিত্রগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা আছে, খুব ডিটেলের সাথে কিন্তু কাজ করা আছে এই প্রশান্ত দার স্টুডিওর মূর্তিগুলো। আর এখানটা যদি তোমাদের ঘুরিয়ে দেখাই, দেখো এখানেও কিন্তু বিশাল বড় বড় প্রতিমা তৈরি হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। এবং তার কিন্তু কিছু কিছু প্রতিমার গায়ে কিন্তু এখনো রঙের প্রলেপ পড়ে গেছে, পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয়নি, আরো কিন্তু কিছুদিন বাকি। মোটামুটি হিসাব মতন এখনো 55-56 দিন বাকি পুজোর, এসেই গেছে মোটামুটি। আর এখানে কিন্তু দেখো মাটির কাজ হয়ে গেছে। গণেশটা কিন্তু যতদূর সম্ভব গণেশ চতুর্থীর গণেশই তৈরি হচ্ছে, সামনে গণেশ চতুর্থী। আর এই প্রতিমাটা দেখো মাটির প্রলেপ পড়ে গেছে, পুরোপুরি তৈরি হয়ে গেছে, বিশাল বড় আকার এই প্রতিমাটাও। আর এখানটা যদি দেখো, এরকম মাটির কলকার কাজ কিন্তু করে রাখা আছে, এখানে কিন্তু চালচিত্রের পেছনেই সেটিং করা হয়। আর এই যে দেখো, এইখানটি দেখো, তোমার আরো একটা দেখাচ্ছি ঠাকুরটা, প্রতিমাটা খুব সুন্দর করেছে, ডিটেলের সাথে কাজ। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো ডিটেলের সাথে কিন্তু কাজটা করেছে এবং খুব সুন্দর লাগছে। মাটির গয়নাটা কিন্তু অপরূপ সুন্দর। এটা কিন্তু মা কালীর মূর্তি প্রতিমা।
এবং নিচেও দেখো খুব সুন্দর লাগছে দেখতে, ব্যাপক লাগছে কিন্তু এই প্রতিমাটাও অপরূপ সুন্দর লাগছে দেখতে এই মা কালী মূর্তিটা। একজন শিল্পী কাজ করছে এখনো, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখো উনি কিন্তু কাজ করছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে যদি তোমাদের দেখায়, এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর এবং খুব সুন্দর কিন্তু কাজ করা। এটা কিন্তু রঙের প্রলেপ পড়ে গেছে। আর এই যদি পেছনের চালচিত্রটা দেখো, দেখো এই পেছনের চালচিত্রে কিন্তু এরকম স্বস্তিক চিহ্ন করা রয়েছে পুরো চালচিত্রটা দিয়ে। আর টোটালটাই কিন্তু মাটির কাজ। আর প্রতিমা কিন্তু পুরো টানা চোখে। তোমাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখো, দুর্দান্ত লাগছে, অপরূপ সুন্দর লাগছে এই প্রতিমাটাও। আর বাহনগুলোও কিন্তু খুব সুন্দর। আর মায়ের গায়ের গয়নার কাজ কিন্তু টোটালটাই মাটির ওপরে খুব ডিটেলের সাথে কাজ করেছে। পুরো গয়নাগাটি কিন্তু মায়ের টোটালটাই মাটির। দেখো দুর্দান্ত লাগছে দেখতে। আর এই প্রতিমাটা যদি দেখো, এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর কাজ করেছে। পেছনে চালচিত্রে কিন্তু এরকম ময়ূর রয়েছে, ময়ূরের সেটিং করা রয়েছে এবং পেছন দিকে চালচিত্রে ময়ূর রয়েছে এবং তার সাথে কিছু মডেলও দেখা যাচ্ছে। আর মায়ের মুকুটটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আর মায়ের মুখটা কিন্তু এখন রং পড়ে গেছে, যদিও পুরো এখনো বডি কিন্তু রং হয়নি। দুর্দান্ত লাগছে। আর তার সাথে কিন্তু এখানে অসুরকেও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর এই সিংহটা কিন্তু একদম পুরোপুরি মাটির, টোটালটাই কাজ। এই দেখো কেশরগুলো কিন্তু পুরোপুরি মাটির। এটা কিন্তু যা দেখলাম, এটা হচ্ছে ভবানীপুর কাছারিপাড়ার পুজোর দুর্গা পুজোর মূর্তি, এটা প্রতিমা। তাদের এবারে 98তম বর্ষ এই যে ভবানীপুর দুর্গা উৎসব কাছারিপাড়া। আর তার পাশে কিন্তু রয়েছে এরকম আরো বড় বড় মূর্তি, এই যে দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে দেখতে। এগুলি কিন্তু আরো খুব সুন্দর মূর্তিটা। এই দেখো বিশাল বড় মূর্তি। আর এই পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে পেছনের চালচিত্র। এবং এই যে মডেলগুলো রাখা আছে পেছনের চালচিত্র কিন্তু সুন্দর সুন্দর নর্তকীর মডেল করা আছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু মায়ের গয়নাটা পুরোপুরি মাটির, দেখা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এবং দেরি আছে যদিও, কিন্তু মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এরকম একটা ছোট্ট কিউট কিন্তু দুর্গা প্রতিমা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে দেখতে, একদম ছোট্টর ওপরে। আর তার সাথে তোমাদের দেখাই এই গণেশ মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর, দুর্দান্ত লাগছে এই গণেশ মূর্তিগুলো। সামনেই কিন্তু গণেশ চতুর্থী, এই হিসেবে কিন্তু এই গণেশ মূর্তিগুলো তৈরি করা হয়েছে এবং এক করে কিন্তু রঙও পড়ে গেছে এই গণেশ মূর্তির ওপরে। আর এখান দিয়ে দেখলে কিন্তু আরো সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু শিল্পীরা এখন কাজ করছে। এই মূর্তিটা দেখো খুব সুন্দর। আর এই যে পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর। তোমাদের আগের যে চালচিত্রটা দেখালাম, পেছনের চালচিত্রটা, তার মধ্যেও কিন্তু এরকম মডেলগুলো, নর্তকীর মডেলগুলো সেট করা রয়েছে। এটাতেও কিন্তু সেম এই মডেলগুলো সেট করা, এবং কালারটা কিন্তু শুধু আলাদা, এই যে দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে দেখতে। আর এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর কিউট দেখতে, ছোট্টর উপরে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। দেখো মা দুর্গাকে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রশান্তদার স্টুডিওতে কিন্তু প্রতি বছরই, যেটা বললাম, খুব ইউনিক ইউনিক মূর্তি বানায় এবং প্রতিমাও তৈরি করে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি এখন কিন্তু প্রশান্তদার স্টুডিওর ভেতরেই রয়েছি এবং খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা, এবং খুবই সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেছে প্রশান্তদা, মানে অপরূপ, যাকে এক কথা বলবো অপরূপ, মানে তুলনা হবে না। আমি আরো একবার আসবো যখন একদম আরো পুরোপুরি ফিনিশিং হয়ে যাবে, তখন আরো একবার আসবো, তোমাদেরও দেখাবো এখানের এই মূর্তিগুলো। আর এই যে তোমরা দেখছো ভেতরে কিন্তু প্রচুর মূর্তি তৈরি হয়েছে এবারে প্রশান্তদা, মানে এক কথায় বলে প্রকাশ করা যাবে না। খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু প্রশান্তদার এই স্টুডিওতে তৈরি হয়েছে। এবং আমার যেটা ভালো লাগে প্রশান্তদার স্টুডিওতে কিন্তু এই মাটির গয়নার কাজগুলো কিন্তু খুবই ইউনিক লাগে দেখতে, খুবই সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে দেখতে। আর তার উপরে কিন্তু এই কালার কম্বিনেশন, এটাও কিন্তু খুব ভালো লাগে এই প্রশান্তদা স্টুডিওর এই কাজগুলো, এইগুলোও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দেখো আমার পেছনে কিন্তু এই যে সব কাজগুলো দেখছো মাটির, টোটালটাই কিন্তু মাটির উপরে কাজ করে,
এই স্টুডিওতে, প্রশান্তদা স্টুডিওতে এই মূর্তিগুলোতে। তো চলো দেখা, আমি তোমাদের আর একটা দিকে নিয়ে যাচ্ছি এবং সেখানেও দেখাচ্ছি আরো নতুন নতুন কিছু মূর্তি তৈরি হয়েছে। কিন্তু তোমাদের সামনে যেটা বললাম, এই সামনে যেটুকু জায়গা রয়েছে এই মাঠটা, এইখানে কিন্তু প্রশান্তদা আরও কিছু প্রতিমা তৈরি করছে। চলো দেখাচ্ছি তোমাদের, এই ভেতরটাও তোমাদের দেখাচ্ছি যে আরও সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু প্রশান্তদা এখানে করেছে। দেখো এই জায়গাটা, তবে এই জায়গাটা কিন্তু একটু আলো কম, আর এখানেও কিন্তু প্রচুর প্রতিমা তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে মাটি, কত মাটি দেখো এরকম পড়ে আছে, এই মাটির গন্ধই কিন্তু মনে করিয়ে দেয় আমাদের যে পুজো আসছে সামনেই। আর এখানে দেখো আরও একটি প্রতিমা দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে না এখন কি প্রতিমা তৈরি হয়েছে, তবে মা মনসাই হতে পারে, কারণ এর পিছনে চালচিত্র কিন্তু প্রচুর সাপের মডেল করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি সাপের করা রয়েছে। আর সামনে কিন্তু এই গণেশ চতুর্থী তোমাদের যেটা বলছিলাম, এই গণেশ চতুর্থীতেও কিন্তু এখানে প্রশান্তদা প্রচুর গণেশের বিগ্রহ কিন্তু মূর্তিও তৈরি করেছে। এই যে দেখছো বিভিন্ন ধরনের মূর্তিও কিন্তু এখানে তৈরি হয়েছে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এখানে কিন্তু একটা কালী প্রতিমাও তৈরি হয়েছে, ডিটেলটাই কিন্তু মাটির কাজ, খুব সুন্দর লাগছে দেখতে মাকে। এখনও কিন্তু এর উপরে রঙের কোলে পড়েনি, চোখগুলো কিন্তু খুব সুন্দর টানা টানা। আর তার সামনে কিন্তু রয়েছে এরকম রামকৃষ্ণদেবের একটি মূর্তি, এই যে তোমাদের দেখাচ্ছি, এই রামকৃষ্ণদেব হাত জোড় করে রয়েছে মায়ের সামনে, এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকেও কিন্তু এরকম ছোট বড় বিভিন্ন মূর্তি তৈরি করেছে। এই নতুন যে জায়গাটা দেখাচ্ছি তোমাদের, এই জায়গাটাতেও, এটা আগের বছর আমি এসেছিলাম পুরো জায়গাটা খালি ছিল, তবে এবারে কিন্তু প্রশান্তদা এই জায়গাটাও নিয়ে নিয়েছে এবং এখানেও কিন্তু বেশ কিছু মূর্তি তৈরি করছে। আর এই যে দেখো তোমার একটা ছোট্ট মূর্তি দেখাচ্ছি, দেখো গণেশের এই যে রাখা আছে, দুর্দান্ত লাগছে দেখতে। আর এই গণেশের মূর্তিটাও দেখো বিশাল বড় কিন্তু এই গণেশের মূর্তিটা। ক্রস করে ঠিক এপারে চলে এলাম, আর ওই হচ্ছে কিন্তু প্রশান্ত কলেজ স্টুডিও, আর এইটা হচ্ছে কিন্তু সেই যাত্রা শুরু সংঘের মাঠ। আর এই যে দেখো এই হচ্ছে যাত্রা শুরু সংঘের মাঠ, আর এখানেও কিন্তু একটা হোর্ডিং টানানো আছে। আর এই জায়গাটা কিন্তু প্রতি বছরই পুজো হয় এবং খুব ভালোই পুজো হয় এই মাঠে। আর এইখানেও কিন্তু প্রশান্তদা এই জায়গাটাও কিছু মানে মূর্তি তৈরি করছে, এখানেও প্রতিমা তৈরি করছে। চলো ভেতরে ঢুকাই, তোমাদের ঢুকছি ভেতরে এবং এন্ট্রি হয়ে দেখছি কি কি প্রতিমা তৈরি হচ্ছে এখানে। এখানেও দেখো প্রচুর বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে, এদিকটা দেখো মাটির কাজও হয়েছে এবং কিছু প্রতিমার কিন্তু এখনো খড়ের কাজও হয়েছে, খড়ের কোলে পড়েছে সবে, এই খড়ের কাঠমাটা তৈরি হয়েছে। আর এই দিকটা যদি তাকাই, দেখো এইদিকেও কিন্তু বিশাল বড় বড় প্রতিমা তৈরি করে রেখেছে, কিছু প্রতিমা কিন্তু মাটির কাজ হয়েছে, কিছু কিন্তু এখনো খড়ের কাজও হচ্ছে। আর এখানটা কিন্তু এখন দেখো কাঠমা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রশান্তদাকে দেখছি রয়েছে, দেখছি যদি কিছু কথা বলা যায় প্রশান্তদার সাথে, সেটাও কিন্তু চেষ্টা করে দেখছি। এবারে পেয়ে গেছি, আগের বছর কিন্তু পাইনি, এবারে কিন্তু প্রশান্তদা একদম দাদাকে সামনাসামনি পেয়ে প্রশান্তদার মুখ থেকে জিজ্ঞেস করবো যে প্রশান্তদা 2025-এ দর্শকদের জন্য কি মানে বার্তা রয়েছে তোমার, আর তোমার কাজকর্ম কেমন পরিস্থিতিতে চলছে, আগামী দিনে কি থাকছে তোমার এই কাজের। দর্শকদের বলতে গেলে সবাই ভালো থাকুক, ভালোভাবে থাকুক, তাহলেই আমরা ভালো কাজ করতে পারবো, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আর আমাদের কাজ চলছে সব রকমের, ওদিকে রঙের কাজ হচ্ছে, মাটির কাজ হচ্ছে, সব রকমের হচ্ছে। মোটামুটি 8ই সেপ্টেম্বর থেকে ঠাকুর বেরোবে, তার মধ্যেই রেডি করে ফেলবো। আর এবারে কি তোমার প্রতিমা অনেক বেশি তৈরি হচ্ছে আগের বছর? একই আছে প্রায়, বেশি জায়গা কোথায়, যেটুকু ওটুকুই। না এবারে দেখলাম সামনের দিকটা তুমি নিয়েছো ভাড়া। হ্যাঁ ওইখানে কালী ঠাকুর আছে, এখানে শুধু কালী ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে, দুটো একই আছে, যা হয় তাই আছে। আর এবারে বড় প্রতিমা কার যাচ্ছে, কোথাকার যাচ্ছে? বড় একটা জামশেদপুরের আছে, উড়িষ্যার আছে, এদিকে বেহালার নবদুর্গা আছে, জামশেদপুর আছে, বেহালার নবদুর্গা আছে, আছে আরো অনেকে আছে। আর কাঁঠাল বাগান, এন্টালি কাঁঠাল বাগানের প্রতিমা আছে, উড়িষ্যার একটা প্রতিমা আছে, তারপরে আরো আছে, নাম এই মুহূর্তে মনে পড়ে না, দেখলে বলে বড় বড় কয়েকটাই আছে বেশ। বেহালা বেলেঘাটার দিকে আছে, এদিকে আমাদের বারুইপুরের বড় প্রতিমা আছে, সব জায়গারই আছে। বললো আগামী তুমিও ভালো থেকো আমাদের শহর থেকে, তুমি ভালো করে কাজ করো, এটাই তোমার কাছে আমাদের পাওনা, এবং আগামী দিনে তুমি আমাদের দর্শকদের কাছে আরো ভালো ভালো উপহার দিতে পারো, এটাই কামনা করি। তুমি ভালো করো, আবার আসবেন, রঙের কাজ হোক ওইদিকে। ঠিক আছে। এটাই ছিল ওই প্রশান্তদার স্টুডিওর ভিডিও, তোমাদের কাছে তুলে ধরলাম প্রতিমা প্রস্তুতি 2025-এ। তারপর তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর
তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটা কিন্তু তোমাকে পুশ করতেই হবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটাই কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তা আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। জানি না কেমন লাগলো ভিডিওটা, তোমরা অবশ্য কমেন্ট করে জানিও। যদিও খারাপ লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভিডিও করতে আরও আমি উৎসাহ পাবো। তা আপাতত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।